হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে আমরা ক্লাস 12 বেঙ্গল মিডিয়াম বা WBCHSE বোর্ডের জন্য গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স এর 4 নম্বর পার্ট পড়ব, অবশ্যই সেমিস্টার 4 এর জন্য। পার্ট 4 এ আমরা কি পড়ব? পার্ট 3 তে আমরা লেন্সের নির্মাতা সূত্র পড়েছিলাম, তুল্য ফোকাস, এইগুলো পড়ে ফেলেছিলাম। আজকে পড়ব, এই পার্ট 4 এ পড়ব উত্তল লেন্সে যখন সদ্বিম্ব গঠিত হয় সেই সম্পর্কিত থিওরি। কটা থিওরি আছে স্যার? বইয়েতে 5টা থিওরি আছে, তার অ্যাপ্লিকেশন স্বরূপ আরো 3টে থিওরি হয়। টোটালি এই 8টা থিওরির মধ্যে একটা কোশ্চেন আসবেই পরীক্ষায়। তো এইখান থেকেই আজকে আমরা 8টা থিওরি ভালো করে পড়বো। মানে এটুকু তোকে বলতে পারি, এই 8টা থিওরির মধ্যে 5টা থিওরি সব স্যারেরা করান, স্যার ম্যাডামরা এই 5টা থিওরি করান। আমি 8টা থিওরি করাবো, তার মধ্যে থেকে তোরা একটা কমন পাবি পরীক্ষায়। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। আর চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করব। কিন্তু তার আগে আমি আবার বলে রাখছি, যারা থার্ড পার্ট পড়িনিস তারা অবশ্যই ইউটিউবে গিয়ে ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার সার্চ কর, দিয়ে গোলীয় তলের আলোর প্রতিসরণ লেন্স বলে সার্চ কর, তুই পরপর প্লেলিস্ট অনুযায়ী পেয়ে যাবি। পরপর মানে পার্ট 2, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে তারপরে পার্ট 4 এ আয়। আমি বলছি তুই সব বুঝতে পারবি। যেমন আমরা অনেক কিছু জিনিস ইউজ করবো এইখানে। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। আর আজকের ক্লাস থেকে একটা কোশ্চেন বোর্ডে আসবেই। তো চল দেরি না করে স্টার্ট করি। দেখ, আমরা কি বললাম যে উত্তল লেন্স সম্পর্কিত আমরা কিছু জিনিস দেখব, সদ্বিম্ব গঠন হবে। কি দিয়েছি হেডিং? উত্তল লেন্সের সৎ প্রতিবিম্ব গঠনের সম্পর্কিত আলোচনা। 8টা থিওরি আমি ইন্ট্রোডাকশনে বলেই দিয়েছি। তো তার মধ্যে ফার্স্ট থিওরি যেটা বলে, লক্ষ্যবস্তু এবং পর্দা স্থির রেখে এদের মাঝে একটি উত্তল লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় যে প্রত্যেকটি অবস্থানের জন্য পর্দায় দুটি স্পষ্ট সৎ প্রতিবিম্ব গঠিত হবে, নট অসৎ, সৎ প্রতিবিম্ব গঠিত হতে হবে। মানে তোকে বলতে চাইছে, মনে কর ওইদিকে একটা পর্দা আছে আর এদিকে একটা বস্তু আছে, এইটা হচ্ছে লেন্স। বস্তু ফিক্সড আর পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে হবে, সৎ প্রতিবিম্ব। লেন্সটাকে দুটো পজিশনে রাখা যায়। একবার মনে কর এইখানে রাখছিস, প্রতিবিম্ব তৈরি হলো, আর একবার এরকম একটা কোনো জায়গায় রাখছিস, তার প্রতিবিম্ব তৈরি হবে। এই জিনিসটা নিয়ে পড়বো। তো স্যার এইখানে আমি একটা লেন্স নিয়েছি, এল ড্যাশ একটা লেন্স নিয়েছি। এইটা হচ্ছে PQ, হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। S1 আর S2 হচ্ছে পর্দা। এই পর্দাতেই আমার প্রতিবিম্ব গঠন করতে হবে। কিরম প্রতিবিম্ব স্যার? সৎ প্রতিবিম্ব, যা হবে সব সৎ। আচ্ছা, আমি এইখান থেকে একটা রশ্মি নিয়েছি প্রধান অক্ষের সমান্তরাল, সে ফোকাস দিয়ে গেছে। আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে নিয়েছি, সে গিয়ে মিট করেছে এইখানে, তার মানে এটা প্রতিবিম্ব। এখন এইটা কি হবে? তার মানে বস্তু দূরত্ব। এইটা কি? প্রতিবিম্ব দূরত্ব। এই বস্তু থেকে পর্দা পর্যন্ত দূরত্ব হচ্ছে ক্যাপিটাল D, যেটা ধ্রুবক, যেটা কি ধ্রুবক। আর এই লেন্সটার ফোকাস দূরত্ব হচ্ছে F। কত? F। তুই এখানে কি লিখবি? প্রথমে লিখতে হবে, ধরি এল ড্যাশ একটি F ফোকাস দৈর্ঘ্যের লেন্স, F ফোকাস দৈর্ঘ্যের লেন্স, ফোকাস দৈর্ঘ্যের লেন্স, ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স বা উভোত্তল লেন্সও লিখতে পারিস, উত্তল লেন্স, যা লক্ষ্যবস্তু PQ এবং S1 S2 পর্দার মাঝে অবস্থিত। ঠিক এক্সাক্ট মাঝখানে নয় কিন্তু স্যার, যে কোনো এদের মধ্যবর্তী যে কোনো স্থান। PQ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বস্তুর পর্দায় গঠিত সৎ প্রতিবিম্ব, পর্দায় গঠিত সৎ প্রতিবিম্ব ছোট PQ। যেগুলো তুই জানিস সেগুলো তুই লিখে ফেল, প্রতিবিম্ব ছোট PQ হয়েছে। এইগুলো আমি জানি। আর কি জানি? বস্তু দূরত্ব U এবং প্রতিবিম্ব দূরত্ব V। সদ্বিম্বের ক্ষেত্রে উত্তল লেন্সে তোর যে কোনো লেন্স হোক, উত্তল বা অবতল লেন্স হোক, U সবসময় নেগেটিভ হয়।
সদ্বিম্ব, উত্তল লেন্সে সদ্বিম্ব হলে কি হয়, ভি পজিটিভ এফ পজিটিভ। অসদ্বিম্ব হলে কি হয়, এফ পজিটিভ ভি নেগেটিভ। তারপরে এখানে সব আমার এক্ষেত্রে কি পাবো, সৎ প্রতিবিম্বের জন্য ইউ নেগেটিভ এফ আর ভি পজিটিভ। আচ্ছা স্যার, এখানে বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ইউ ঋণাত্মক, ব্র্যাকেটে লিখে ফেল ঋণাত্মক, আর প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ভি, প্রতিবিম্ব দূরত্ব ভি যা ধনাত্মক, ধনাত্মক। ফোকাস দূরত্ব কি, ধনাত্মক। তাহলে তুই এই চিত্র থেকে দেখ, আমি কি বলতে পারি, ক্যাপিটাল ডি ইজ ইকাল টু ইউ প্লাস ভি। ইয়েস স্যার, চলো লেখো, নেক্সট পেজে লেখো। এক্ষেত্রে এরকম লিখবি, এক্ষেত্রে বা এখানে ভি প্লাস ইউ সমান ক্যাপিটাল ডি, বা ভি সমান কি লিখতে পারবো, ডি মাইনাস ইউ। বেশ, এখন লেন্সের সাধারণ সূত্র কি ছিল, উত্তল লেন্সে, উত্তল লেন্সে, উত্তল লেন্সের জন্য, উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের জন্য, উত্তল লেন্সের সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণটি হয়, সমীকরণটি হয় 1/v মাইনাস 1/u সমান 1/f। এবার শোন আমার কথা, শোন ভালো করে। যদি সদ্বিম্ব হয়, এ নেগেটিভ বাকি দুজন পজিটিভ, তার মানে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমি কি শিখলাম, উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব হলে কি ফর্মুলা ইউজ করবো, 1/v প্লাস 1/u সমান 1/f। উত্তল লেন্সে যদি অসদ্বিম্ব হয় তখন হবে 1/u মাইনাস 1/v সমান 1/f। যদি অবতল লেন্স হয় তাহলে 1/v মাইনাস 1/u সমান 1/f। মাথায় রাখ, উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব হলেই এটা প্লাস হবে, হবেই, কারণ এ নেগেটিভ এ পজিটিভ এ পজিটিভ, এখানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। ভ্যালু বসা, ভ্যালু বসালে ভি এর জায়গায় মানটা বসা 1/d মাইনাস ইউ। আমি স্যার কি বার করতে চলেছি, বস্তু দূরত্ব। কোন দূরত্বে রাখলে এরকম দুটো দূরত্ব পাবো, তার মানে ইউ এর নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ আসবে। চল স্যার, এলসিএম করলে, লসাগু করলে কি আসবে, ইউ ইন্টু ডি মাইনাস ইউ, এখানে বসে থাকবে ইউ, এইখানে বসে থাকবে ডি মাইনাস ইউ। স্যার ইউ ইউ কেটে যাবে 1/f। ক্রস মাল্টিপ্লাই কর, কোনাকুনি গুণ করলে কি পাবো, এফ ডি ইজ ইকুয়াল টু ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার। আমি এইটাকে লিখতে পারবো, বা ইউ স্কোয়ার মাইনাস ইউডি প্লাস এফ ডি সমান 0। এটা লিখতে পারবো না, পারবো? স্যার ডি ধ্রুবক এফ ধ্রুবক, ইউ এর এটা দ্বিঘাত সমীকরণ নয়? ইয়েস স্যার। ইহা ইউ এর একটি দ্বিঘাত সমীকরণ। স্যার ক্লাস 10-এ ফিরে যাব, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। অতএব ইউ সমান সি ধরাচার্য বলো, মাইনাস বি মানে প্লাস ডি হয়ে যাবে, প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে ডি স্কোয়ার মাইনাস 4ac 4fd ইন্টু 1 4fd বাই 2। তাহলে ইউ এর দুটো বীজ পাওয়া যাবে, ইউ এর দুটি মান পাওয়া যায়, পাওয়া যায় কি, একটা হচ্ছে u1 ধরছি, ডি প্লাস রুটের ভিতরে ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2, এবং u2 সমান ডি মাইনাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। তারপরে দুটো পজিশন পেলি, এই দুটো পজিশনের জন্য তোর প্রতিবিম্ব সৎ হবে। এখন দেখ, তুই বাচ্চাবেলায় পড়েছিলিস
কেস হতে পারে এখানে। 1 নম্বর কেস কি, দেখ এই রুটের ভিতরে যেটা থাকে বি স্কোয়ার মাইনাস 4ac সিদ্ধারাচার্যের, ওটা একবার গ্রেটার দেন 0 হতে পারে, একবার ইকুয়াল টু 0 হতে পারে, একবার লেস দেন 0 হতে পারে। তার জন্য দুটো কন্ডিশন ছিল। তাহলে প্রথম, যদি ডি স্কোয়ার মাইনাস 4fd গ্রেটার দেন 0 অর্থাৎ ডি গ্রেটার দেন 4f হয়, তবে ইউ এর দুটি বাস্তব এবং ভিন্ন, দুটি বাস্তব এবং ভিন্ন মান পাওয়া যায়, ভিন্ন মান পাওয়া যায়। তার মানে যদি যদি বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি লেন্সটার ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হয়, তাহলে তুই পর্দায় বস্তুর দুটো ভিন্ন অবস্থানের জন্য, আলাদা আলাদা দুটো অবস্থানের জন্য দুটো প্রতিবিম্ব পাবো। একবার অবস্থানের জন্য পাবো আর একবার দ্বিতীয়বারের জন্য অবস্থানের জন্য প্রতিবিম্ব পাবো। কিরকম প্রতিবিম্ব? সদ্বিম্ব। তার মানে অর্থাৎ বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব, যেটাকে আমরা ক্যাপিটাল ডি বলছিলাম, যদি লেন্সের ফোকাস দূরত্বের মানে কার, ছোট এফ এর দূরত্বের 4 গুণের বেশি হয়, তবে লেন্সের, অবশ্যই উত্তল লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি সৎ প্রতিবিম্ব গঠিত হবে। 2 নম্বর কেস কি ছিল স্যার? যদি ইকুয়াল টু 0 হয়, যদি ডি স্কোয়ার মাইনাস 4fd ইকুয়াল টু 0 অর্থাৎ ডি ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 4f হয়, তবে ইউ এর দুটি বাস্তব এবং অভিন্ন মান, মানে একই মান আসবে, দুটো অভিন্ন মান পাওয়া যায়। মানে কি স্যার? একটাই অবস্থান পাবি, তখন কি হবে জানিস? u1 সমান u2 সমান d/2 হয়ে যাবে। অভিন্ন বলেছি মানে কি? একই আসবে, দুটো অবস্থান একই, মানে সেই একটা জায়গাতেই রাখবি, প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে আমরা বলতে পারি বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব টি যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের সমান হয়, তবে লেন্সের একটি অবস্থানের জন্য লেন্সের একটি অবস্থানের জন্য পর্দায়
পর্দায় একটি সৎ প্রতিবিম্ব গঠিত হবে, সৎ প্রতিবিম্ব গঠিত হবে। 3 নম্বর কেস একটা ছিল কি, যদি এই যে ডি স্কোয়ার মাইনাস 4FD মানে সিদ্ধারাচার্যের সব ফর্মুলার বি স্কোয়ার মাইনাস 4AC যদি লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 অর্থাৎ ডি লেস দ্যান 4F হয়, তবে ইউ এর দুটি কাল্পনিক ও ভিন্ন মান পাওয়া যায়, ভিন্ন মান পাওয়া যায়, পাওয়া যায়। কাল্পনিক মানে কি স্যার? অসৎ বিম্ব। তার মানে বস্তুতে এই পর্দায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে না যদি 4F এর কম হয়। এবার তোকে এইখান থেকে কোশ্চেন দেয় কি, এক্সট্রা যে অ্যাপ্লিকেশন বললুম 3খানা, সেটা দেয় হচ্ছে এই যে যখন বস্তু ও পর্দার দূরত্ব, বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব ফোকাস লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ সমান হয়, তখন দেখাও যে বস্তুটা সৎ প্রতিবিম্ব গঠিত হবে। এরম ভাবেই কোশ্চেনটা দেয়। কিরম ভাবে কোশ্চেনটা দেয় সেটা আগে দেখাই। এটা একটা থিওরি হয়ে গেল, এরপরে আবার 2 নম্বরে আসবো, কিন্তু তার আগে আমি অন্য একটা এই রিলেটেড এই সেম আঁকার জন্য, এই সেম আঁকার জন্য থিওরিটা আগে করাবো, যেটা অ্যাপ্লিকেশন বোর্ডসে প্রচুর দেয়। চলো টোকো। এক কোশ্চেনটা আমি লিখেছি, কি কোশ্চেন, দেখাও যে উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের জন্য বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম ব্যবধান লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ। তুই ওই রকম ভাবেও করে দেখাতে পারিস, প্রথমেরটা অপশন লিখবি, দ্বিতীয়। আমার মনে হয় আমি যেরকম ভাবে করব সেরকম ভাবে করাটাই হচ্ছে সব থেকে ভালো। কি না, এক্ষেত্রে আঁকাটা স্যার এইটা, আঁকাটা সেম আঁকা, এই যে সেম আঁকা, সেম আঁকা এঁকে দিবি, জিনিসগুলো লিখে দিলি, লিখে দিয়ে তুই কি পেয়েছিলিস, এক্ষেত্রে ভি প্লাস ইউ সমান ক্যাপিটাল ডি, বা ভি সমান কত, ডি মাইনাস ইউ, আমরা জানি। এখন উত্তল লেন্সে সেম জিনিস লিখছি, দেখ উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব গঠনের জন্য বা গঠনের ক্ষেত্রে লেন্সের সাধারণ, আচ্ছা লিখতে হবে না, একটু পরে লিখবি, দাঁড়া চলে এইখান থেকে চলে, খুব সুন্দরভাবে প্রমাণ হয়ে যাবে। তাহলে স্যার এই যে ডিটাকে আমি কি এরকম লিখতে পারি, ডি ইজ ইকুয়াল টু রুট ভি তার স্কোয়ার প্লাস রুট ইউ তার স্কোয়ার। হ্যাঁ স্যার লিখতে পারবো। তাহলে বল আমি কি এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কিরম লিখতে পারবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এই প্লাস 2 ইন্টু রুট ইউ রুট ভি লিখতে পারবো না? হ্যাঁ স্যার লিখতে পারবো। এবার কোশ্চেন দেখ, ন্যূনতম ব্যবধান, ন্যূনতম, তাহলে ডি কে ডি এর ন্যূনতম মানের জন্য, ডি এর ন্যূনতম মানের জন্য, ন্যূনতম মানের জন্য বল, তুই আমায় বল যে ডি মিনিমাম কখন হবে, এ কে মিনিমাম হতে হবে, এইটা মিনিমাম, এ তো কিছু করতে পারবি না, একে এইটাকে মিনিমাম হতে হবে, এটার মিনিমাম কত হতে পারে, 0, নেগেটিভ তো হতে পারবে না, স্কোয়ার আছে, তার মানে এ যদি 0 হয় ন্যূনতম হবে কে, ডি। তাহলে ডি এর ন্যূনতম মানের জন্য রুট ভি মাইনাস রুট ইউ তার স্কোয়ারটা কি হতে হবে, 0 হতে হবে। স্যার এ 0 হলে তবেই তো এ ন্যূনতম হবে। এবার এ কি ন্যূনতম, তো এ মিনিমাম হলে মাইনাস হতে পারবে না, কেন স্কোয়ার আছে স্যার, মিনিমাম কত হতে পারে, 0 হতে পারে, সেই কন্ডিশনটা ইউজ করব। তাহলে তুই আমাকে বল
এইখান থেকে আমি বলতে পারবো রুট ভি সমান রুট ইউ, বা এটাও বলতে পারবো ভি সমান ইউ, ভি সমান ইউ। এবার তুই আমায় বল লেন্সের সাধারণ সমীকরণ অনুযায়ী, লেন্সের সাধারণ সমীকরণ অনুযায়ী, সাধারণ সমীকরণ অনুযায়ী, সমীকরণ অনুযায়ী একদম ডাইরেক্ট উত্তর লেন্সের সদ্বিম্বর জন্য ইউজ করে নেবো, কারণ তোকে এখানে বলেই দিয়েছে দেখ সদ্বিম্ব। তাহলে 1/v প্লাস 1/u সমান 1/f, বা 1/f সমান আমি লিখতে পারবো 1/u প্লাস 1/u, বা এখান থেকে 1/f সমান কত আসবে 2/u, বা u সমান 2f সমান v। u আর v তো সমান স্যার, u যদি 2f হয় v ও কত হবে 2f হবে। অতএব d সমান u প্লাস v ছিল, বা d সমান 2f প্লাস 2f, বা d সমান 4f। দেখ তোর প্রমাণটা হয়ে গেল। কিন্তু লেখাগুলো স্যার এখানে লিখতে হবে, এইটার আগে তোকে এই লেখাগুলো লিখতে হবে, এইটা এঁকে এইখান পর্যন্ত লিখতে হবে, লিখে তারপরে এইটা লিখতে পারবো, তারপর এইটা করতে পারবো। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? যদি তোকে পরীক্ষায় এই কোশ্চেনটা প্রচুর দেয়, পরীক্ষায় প্রচুর দেয়, মানে বহুবার এরকম পড়েছে এই কোশ্চেনটা, সেই জন্য আমি করিয়ে দিলাম। এরকম ভাবে করবি, পরীক্ষা হলে সুবিধে তোর, তাহলে তোকে অত খাটতেও হলো না, লিখতেও হলো না, তুই শুধু জাস্ট ধরে 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 প্রমাণ করে দিবি। আর এক্স্যাক্ট অ্যান্সার এসছে দেখ, ওইখানে তোকে প্রমাণ করতে হবে, লিখতে হবে যে এইটা হলে তবে, আর তুই এখানে ডাইরেক্ট প্রমাণ করছিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। বোঝা গেছে? চলো এরপর সেকেন্ড থিওরিটা আমরা জানবো। একটা থিওরি করালাম, সেকেন্ড থিওরি। হ্যাঁ, তাহলে আমরা প্রথম দুটো প্রমাণ দেখলাম। আমরা কি বলেছিলাম যে 8টা থিওরি দেখবো, মানে 8টা এরকম প্রুফ দেয়, 8টার মধ্যে যে কোনো একটা দেবে। 3 নম্বর প্রুফ কোশ্চেনটা তোকে এরকম দেবে, প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, আমরা বলেছিলাম লেন্সের দুটো ভিন্ন অবস্থান, পর্দায় প্রতিবিম্ব গঠিত হলে অবশ্যই সৎ প্রতিবিম্ব, লেন্সের ফোকাস দৈর্ঘ্য f সমান d² - x²/4d, যেখানে লেন্স দুটির অবস্থানের মধ্যে দূরত্ব কত x, এবং বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল D। আমরা জানতাম, আমি কি বলেছিলাম, এইটা ধরে নে বস্তু আর এই দিকের পর্দা, একবার লেন্সকে এইখানে রাখলাম, প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে তখন কি এটা বস্তু দূরত্ব আর এদিকটা কি প্রতিবিম্ব দূরত্ব, এটা প্রথম অবস্থার লেন্সের। দ্বিতীয়বার লেন্সকে মনে কর এইখানে রাখলে হয়েছে প্রতিবিম্ব পর্দায়, তখন এইটা বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব, তাহলে লেন্সকে আমি কিরকম রাখলাম এরকম, একবার এইটা আর একবার এইটা, এই দুটো অবস্থানের মধ্যে দূরত্ব কত x, এই দুটো অবস্থানের মধ্যে দূরত্ব x, সেই জিনিসটাই আমি এখানে এঁকেছি। O1 বস্তু, L2 মানে লেন্সের দ্বিতীয়বার অবস্থান, মনে কর প্রথমবার এইটা ছিল না, প্রথমবার এইখানে বসেছিস, লেন্সের প্রথম অবস্থান L1, এইখানে বসালে তখন এইটা বস্তু দূরত্ব আর এইটা কি প্রতিবিম্ব দূরত্ব। দ্বিতীয়বার লেন্সটাকে এইখানে বসিয়েছি, তখন এইটা বস্তু দূরত্ব আর এটা কি প্রতিবিম্ব দূরত্ব। হ্যাঁ স্যার, এই যে প্রথমবার লেন্সটাকে এইখানে বসিয়েছিলাম মার্ক করে রাখলাম, দ্বিতীয়বার লেন্সটাকে এইখানে বসালাম মার্ক করলাম, এদের মধ্যে ডিস্টেন্স কত x। অ্যাকচুয়ালি এগুলো পরীক্ষা ঘরে করতে হয়, মানে প্র্যাকটিক্যালে তোদের এগুলো হবে, এগুলোকে বলে ইউভি মেথড, ইউভি মেথড দিয়ে। আর একটা হয় ডিসপ্লেসমেন্ট মেথড, যারা আইএসসি তে পড়েছে তারা তো করেই, ইউভি মেথডেও করে, ডিসপ্লেসমেন্ট মেথডেও প্রুফটা করে, মানে প্র্যাকটিক্যাল করে। তো স্যার এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন আমরা কি জানি, আমরা জানি u1 আর u2 বলেছিলাম না? হ্যাঁ স্যার, আমরা জানি u1 সমান কত ছিল স্যার, ছিল হচ্ছে d প্লাস √d² - 4fd/2, ইয়েস স্যার। এবং u2 কত ছিল, d - √d² - 4fd/2। এটা প্রথম অবস্থানের জন্য, u1টা কি লেন্সের প্রথম অবস্থানের জন্য, আর u2টা কি লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য। আমরা আগের দিন বার করেছি, আগের থিওরিতেই তো বার করলাম, সেটা লিখে দিলি। পরীক্ষা হলে তুই না প্রুফ করলে হবে, তুই এই প্রুফটা যদি দেখ শুধু এটা লিখে দিলেই হবে। এবার তুই দেখ, আমি
এই চিত্র থেকে চিত্রানুযায়ী আমি কি এটা বলতে পারি যে u1 প্লাস u1 প্লাস v1 কত? d। আর u2 প্লাস v2 কি? d। হ্যাঁ স্যার। তুই দেখ চিত্র থেকে আমি যদি u1 থেকে u2 টা বাদ দিই সেটাই x, এটা u1 আর এটা u2 বাদ দিলে কি হবে? x পাবো। চিত্রানুযায়ী x ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2, বসাও ভ্যালু বসাও। x ইজ ইকুয়াল টু u1 ইজ ইয়োর d প্লাস আন্ডার রুট d স্কোয়ার মাইনাস 4fd বাই 2 মাইনাস d মাইনাস আন্ডার রুট d স্কোয়ার মাইনাস 4fd বাই 2। একদম ইজি প্রমাণ, তুই যেটা দেখেছিস সেটা লিখেছিস। এবার এদের এলসিএম কর, এদের এলসিএম করলে কি পাবি? বা x ইজ ইকুয়াল টু 2টা চলে এলো এলসিএম এ, এইখান থেকে d প্লাস আন্ডার রুট d স্কোয়ার মাইনাস 4fd মাইনাস d প্লাস রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4fd। স্যার এই d কাটলো, তাহলে কি পেলাম? বা x ইজ ইকুয়াল টু ইয়োর 2 টাইমস অফ আন্ডার রুট d স্কোয়ার মাইনাস 4fd বাই 2, 2 কেটে যাবে। এই যে স্যার না অনেকগুলো পেজ পিছনে চলে গেছে। বা x ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ আন্ডার রুট d স্কোয়ার মাইনাস 4fd বাই 2, এটা পাবো। দেখ এই যে এইটা দুটো হয়ে গেছে বাই 2, স্যার কেটে যাবে 2 সো x স্কোয়ার ইজ ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস 4fd করে দিতে পারি একবারে, স্যার স্কোয়ার করে দিলাম দুদিকে। বা 4fd টাকে এদিকে নিয়ে চলে d স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ইয়েস স্যার, সো f ইজ ইয়োর d স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 4d, হেন্স প্রুভড হয়ে গেল। এবার এ তো স্যার বুঝলাম বোর্ডসে আছে, এন্ট্রান্সে ঠিক তোকে এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, দিয়ে তোকে বলবে ফোকাস কত, তুই এটাকে মুখস্থ রেখে দিলি, কোশ্চেন অনুযায়ী ভ্যালু বসা, মানে উইদিন 10 সেকেন্ড তোর উত্তর বেরিয়ে চলে যাবে। শুধু আমি এই কোশ্চেনটা করব না, আমরা তো প্রুফ করবই বোর্ডসের জন্য। এন্ট্রান্সের ক্ষেত্রে এই কন্ডিশনস গুলো মনে রাখতে হবে, তাকে ইউজ করতে হবে। হয়েছে। নেক্সট সেম জিনিসের জন্য আঁকা সেম থাকবে, তোকে কোশ্চেন দেবে এরকম, প্রমাণ করো যে লেন্সের দুই ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি সৎ প্রতিবিম্ব গঠিত হলে u1 সমান v2 হয় আর u2 সমান v1 হয়। তুই আঁকাটা দেখ, তুই দেখেই বুঝতে পারছিস u1 আর v1 কি, u1 আর v2 সেম আর v1 আর u2 সেম। প্রুফ করবো কি করে? চলো প্রুফ দেখি। দেখ চিত্রানুযায়ী তুই এইখানে লিখতে পারিস, যখন তোকে পরীক্ষায় প্রমাণটা দেবে তুই লিখতে পারবি আমরা জানি বলে আরো সুন্দর করে লিখতে হলে লেন্সের দুই ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি সৎ প্রতিবিম্ব গঠিত হলে u1 ইজ ইয়োর কত হয়, u1 d প্লাস আন্ডার রুট d স্কোয়ার মাইনাস 4fd বাই 2 এবং u2 তোর আসে শুধু মাঝখানটা মাইনাস d মাইনাস আন্ডার রুট d স্কোয়ার মাইনাস 4fd বাই 2, এটা ছিল। এখন দেখ তুই চিত্র থেকে কি এটা বলতে পারবো আমরা, লেন্সের প্রথম অবস্থানের জন্য u1 প্লাস v1 সমান কত, ক্যাপিটাল D। u1 আর v1 কে যদি যোগ করি d পাবো। হ্যাঁ স্যার, চলো লেখো। লেন্সের প্রথম অবস্থান অনুযায়ী লেন্সের প্রথম অবস্থানের জন্য লিখলি এমনি, স্যারকে বুঝিয়ে দিচ্ছিস যে না স্যার আমি এটা দেখে লিখছি, বুঝে দেখে লিখছি। অবস্থানের জন্য u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু d, বা v1 সালে কি লিখতে পারবো স্যার, d মাইনাস u1। স্যার ভ্যালু বসিয়ে দাও u1 এর ভ্যালু বসাও, v1 ইজ ইকুয়াল টু d মাইনাস
ডি প্লাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4 টাইমস অফ এফ ডি বাই 2। স্যার এলসিএম করলে কি আসবে? 2, এখান থেকে 2d মাইনাস ডি মাইনাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd, বা v1 সমান দেখ দুটো ডি থেকে একটা ডি বাদ দিলে ডি মাইনাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। স্যার এটাই তো u2 ছিল। ইয়েস স্যার, v1 সমান u2। প্রুভড হয়ে গেল। একদম ইজি ইজি প্রমাণ। আবার দেখ সেম পাশে লেখ, লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য একদম সোজা জিনিস। লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য, লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য স্যার এইখান থেকে দেখো লেন্সের দ্বিতীয় অবস্থান মানে u2 প্লাস v2 কে যদি আমি কি লিখতে পারবো? ক্যাপিটাল ডি। এই যে u2 প্লাস v2 গোটাটা, চলো লিখে দাও। u2 প্লাস v2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি, বা v2 সমান কি লিখতে পারবো? d মাইনাস u2। চলো ভ্যালু বসাও, ভ্যালু বসালেই তোর বেরিয়ে চলে আসবে উত্তর। d মাইনাস আন্ডার রুট 4d ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2, এটা u2 ছিল, বসালাম। বা v2 সমান এলসিএম করো 2, এটা 2d মাইনাস d মাইনাস মাইনাসে প্লাস ডি স্কোয়ার মাইনাস 4fd, বা v2 ইজ ইওর, দেখ 2d থেকে একটা ডি বাদ দিলে d প্লাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। স্যার এটাই কি ছিল? u1। v2 ইজ ইকুয়াল টু u1। প্রুভড হয়ে গেল। মানে আমি চিত্র থেকে যেটা পেলাম সেটাই প্রুভ করলাম। u1 আর v2 সেম, u2 আর v1 সেম ডিস্টেন্স। চলো নেক্সট প্রমাণ তোকে দেবে, এটা 4 নম্বর প্রমাণ হলো। 5 নম্বর প্রমাণ তোকে এইটা দেয়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড। খুব দেয় এই কোশ্চেনটা। কি বলছে? প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সৎ প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্ব দুটির আকার d1 এবং d2। আকার মানে দৈর্ঘ্য, আকার মানে দৈর্ঘ্য, তার মানে আমাকে বিবর্ধন দিয়ে যেতে হবে। বস্তুর আকার d সমান এটা হয়। তাহলে তুই প্রথমে লেখ লেন্সের প্রথম অবস্থানের জন্য, আচ্ছা তুই যেগুলো জানিস আগে লিখে ফেলবি। কি জানি? আমরা জানি বলে এইটা লিখবি, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি সৎ প্রতিবিম্ব গঠিত হলে u1 আমার ছিল হচ্ছে, আচ্ছা এটা একটুখানি ইয়ে করে দিত, না হলে গুলিয়ে যাবে, এটা একটু না হলে বুঝতে পারবি না যে কত দিয়ে লিখছে। u1 সমান কত ছিল স্যার? d প্লাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2, এবং u2 ছিল d মাইনাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। আমরা আর কি পেয়েছি? আর জানি হচ্ছে, আবার বলে লিখ, আবার u1 প্লাস v1 সমান d, এবং u2 প্লাস v2 সমান d, এটা জানি। আরো জানি u1 সমান v1, এই u1 সমান v2 আর u2 সমান v1। এখন লেন্সের প্রথম অবস্থান অনুযায়ী, লেন্সের প্রথম অবস্থানের জন্য বল লেন্সের ইকুয়েশন কি হয়? স্যার 1/v1 প্লাস 1/u1 সমান 1/f। স্যার আমি বলেছিলাম সৎ প্রতিবিম্বর ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়? 1/v1 প্লাস 1/v প্লাস 1/u সমান 1/f, সেটা লিখে দিলাম। ডাইরেক্ট প্লাস দিয়ে লিখছি কেন? উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে বলে। এখন আমি v1 দিয়ে মাল্টিপ্লাই করছি। v1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে v1/u1 সমান v1/f। ডাইরেক্ট লিখতে পারবো এটা।
এরকম না করে বেশি খাটুনি হয়ে যাবে, এরকম করেও হবে, এরকম করেও হবে, বেশি খাটুনি হয়ে যাবে। তার থেকে বরং এরকম করে কর যে লেন্সের প্রথম অবস্থানের জন্য রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন সুবিধে পাবি, তাড়াতাড়ি হবে। রৈখিক বিবর্ধন বলো, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য তোকে বলে দেওয়া আছে আকার d1, আর বস্তুর দৈর্ঘ্য কত d, সেটা সমান কত হয় আমরা জানতাম, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এটা পেলাম, 1 নম্বর দিয়ে রেখে দাও। আবার লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য, লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য, লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য রৈখিক বিবর্ধন, বলো রৈখিক বিবর্ধন কত হবে? রৈখিক বিবর্ধন কি লিখতে পারবো স্যার? দ্বিতীয়বার বস্তুটার এই প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বলে দিয়েছে দ্বিতীয় লেন্সের অবস্থানের জন্য, লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য d2 বাই বস্তুর আকার d সমান আমরা কি জানি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, লিখলাম 2 নম্বর। এবার তুই প্রমাণটা একটুখানি দেখ, তোকে দিয়েছে d1 ইন্টু d2, আমি তাহলে মাল্টিপ্লাই করি, 1 নম্বর ইন্টু 2 নম্বর, 1 নম ইন্টু 2 নম, তাহলে কি পাবো, d বাই d1 ইন্টু d বাই d2 ইজ ইকুয়াল টু, ডান দিকে কত আছে, v1 বাই u1 ইন্টু v2 বাই u2, বা এদিকে পাবো d স্কোয়ার বাই d1 d2, দেখ এসে গেছে। এইটাকে এটাকে একটুখানি ঠিক করে লিখতে হবে। দেখ v1 সমান কি আমি লিখতে পারবো d মাইনাস u1, এই যে এখান থেকে v1 সমান d মাইনাস u1, লেখো d মাইনাস u1 বাই u1 ইন্টু, আবার দেখ v2 কে আমি লিখতে পারবো d মাইনাস u2, হ্যাঁ স্যার, d মাইনাস u2 বাই u2, চলো মাল্টিপ্লাই করো, বা d স্কোয়ার বাই d1 d2, মাল্টিপ্লাই করলে আসবে u1 u2, এদিকে d মাইনাস u1 ইন্টু d মাইনাস u2, এইটাকে ভাঙো, d স্কোয়ার বাই d1 d2 ইজ ইকুয়াল টু, নিচে u1 u2টা রইল, দেখ d d d স্কোয়ার মাইনাস u1 d মাইনাস u2 d, আমি মাইনাস ডিটা কমন নিয়ে লিখে দিলাম u1 প্লাস u2 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস u1 u2, এটাই পাবো। এখন দেখ আমি কি জানতাম, v1 সমান কি, আমরা কি জানতাম, v1 সমান u2 এবং u1 সমান v2, এটা জানতাম। তাহলে v1 এর জায়গায় যদি u2 লিখি, তাহলে u1 প্লাস u2 সমান d, v1 এর জায়গায় তো u2, তাহলে u1 প্লাস u2 সমান কি d, তার মানে এখানে d লিখতে পারবো। পরের পেজে যাও, বা d স্কয়ার বা, আচ্ছা দাঁড়া এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, এইটা তো এইখানটা এরকম হবে, এইখানটা তো মাখিয়েছি, পুরো ভুল হয়ে গেছে এই দিকটা, আমি তো 1 নম্বর আর 2 নম্বরকে গুণ করেছি, ওই দিকটা ঠিক আছে, এদিকটা তো ভুল লিখে ফেলেছি, দেখ ঠিক করে দেখ। স্যার আপনি কি করছেন বলুন তো, আরে এইটা আর এইটা গুণ হবে, তাহলে d1 বাই d ইন্টু d2 বাই d হবে, তাহলে এটা হবে d1 d2 বাই d স্কোয়ার, d1 d2 বাই d স্কোয়ার, d1 d2 বাই d স্কোয়ার। এই যে গুণটা একটুখানি ভুল করে ফেলেছিলাম, সরি কিছু করার নেই, ভুল হয়ে গেছে। তাহলে উপরে লিখতে পারবো, উপরে কি হবে, d1 d2 d1 d2 বাই d স্কোয়ার, ডান দিকটা দেখ u1 u2 ছিল, এখানে ছিল d স্কোয়ার মাইনাস d ইন্টু u1 প্লাস u2 মানে কত, d প্লাস u1 u2, এই যে স্যার এই u1 প্লাস u2 মানে কি লিখতে পারি d, তাহলে d ইন্টু d, যেহেতু তুই লিখে দে, যেহেতু u1 প্লাস u2 সমান v1 প্লাস v2 সমান d, এটা লিখে দে, তাহলে এইটা আর এইটা কেটে বেরিয়ে যাবে, বা
d1 d2 বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কেটে গেলে u1 u2 আর নিচে u1 u2 কেটে যাবে, বা ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু d1 d2 বা ডি সমান আন্ডার রুট d1 d2। স্যার এই প্রমাণটা সোজা প্রমাণ, বারংবার দেয় পরীক্ষায়, মানে 1 বছর ছাড়া ছাড়া এরকম পড়েছে এই কোশ্চেনটা, আর এর পরের যেটা করাবো সেই দুটো বেশি ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রমাণ, একদম ইজি প্রমাণ। নেক্সট প্রমাণটা আমরা দেখি। নেক্সট প্রমাণটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একই কন্ডিশনের জন্য দেখ 3টে প্রমাণ করলি তুই, আর একটা হবে 4টে। টোটাল দেখ তুই কটা করেছিস, আগে করেছিস 2টো, আজকে কটা করলি 3টে, 4টে, 5টা হয়ে গেছে। এবার 6 নম্বর প্রমাণটা দেখবো, 6 নম্বর প্রমাণটা দেখবো, চলো দেখি। এরপরের কোশ্চেন কি স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড। এই কোশ্চেনটাকে দুটো ভাবে তোকে ঘুরিয়ে দিতে পারে, কি বলছে, প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি সৎ প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্বের বিবর্ধন m1 এবং m2, মানে প্রথম অবস্থানের জন্য m1 বিবর্ধন, লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য বিবর্ধন m2 হলে লেন্সের ফোকাস দূরত্ব f সমান x বাই m2 মাইনাস m1। আগের সেম আঁকার জন্য তোকে জি বলে দিয়েছে, এক্সটা হলো লেন্সের দুটো ভিন্ন অবস্থান, মানে প্রথমবার লেন্সকে এইখানে রেখেছিস, দ্বিতীয়বার লেন্সকে এখানে রেখেছিস, এই যে লেন্সের দুটো ভিন্ন অবস্থান তাদের মধ্যবর্তী দূরত্ব, এইটা প্রমাণ দেয়। তো স্যার বেসিক্যালি আমরা কি জানি, তুই লিখে ফেল লেন্সের প্রথম অবস্থানের জন্য, আমি আর লিখলাম না সেই u1 সমান ওটা, u2 সমান ওটা, ওটা তোকে লিখতেই হবে, কারণ ওটা তুই জানিস, লিখতেই হবে। নেক্সট দেখ, লেন্সের প্রথম অবস্থানের জন্য কি পাবো, লেন্সের প্রথম অবস্থানের জন্য ফর্মুলাটা বল, 1/v1 প্লাস 1/u1 সমান 1/f। স্যার কেন প্লাস লিখলেন, আমি বলেছিলাম উত্তর লেন্সের সৎবিম্ব গঠন হলেই কি করে দেবো, প্লাস করে লিখে দেবো। অসৎবিম্ব হলে 1/u মাইনাস 1/v সমান f, আর অবতল হলে 1/v মাইনাস 1/u সমান 1/f। এগুলো মনে রাখতে হয়। এই যে তুই এটা প্রমাণ করছিস, বোর্ডস তোকে এটা প্রমাণ চাইছে, এন্ট্রান্স কি বলছে, হাউ টু অ্যাপ্লাই। তুই এটা জানিস এই কন্ডিশনের জন্য এটা হয়, তুই এন্ট্রান্স এরকম কোশ্চেন দেবে, সেটা অ্যাপ্লাই করে দে, ডাইরেক্ট উত্তর বেরিয়ে চলে এলো। এরকম ভাবে পড়াশোনা করতে হয়। এন্ট্রান্সে কঠিন হয় না, তোকে অ্যাপ্লিকেশন দেয়, যে তুই এইটা পড়েছিস, তুই প্রমাণ করলি, কিন্তু এই সেম জিনিস কন্ডিশনস দিয়ে তোকে অঙ্ক দিয়ে দিচ্ছে, নিউমেরিক্যালসে এরকম ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, তুই ইউজ করতে পারছিস না। এরকম ভাবে পড়াশোনা কর, বুঝেছিস না বুঝিনিস? তাহলে 1/v1 প্লাস 1/u1 সমান 1/f লেন্সের প্রথম অবস্থানের জন্য, v1 দিয়ে মাল্টিপ্লাই কর, আগের বারে যেটা করছিলাম, আগেরটাতে এরকম করছিলাম, এবারে এরকম করলে সুবিধা পাবি। v1 দিয়ে দেখ মাল্টিপ্লাই করলে কি পাবি, স্যার v1/v1 এটা 1 হয়ে যাবে, এটাকে লিখতে পারবো v1/u1 ইজ ইকুয়াল টু v1/f, বা স্যার v1/u1 প্রতিবিম্বের লেন্সের প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব কি হবে, বিবর্ধন, সেই বিবর্ধনটা লেন্সের প্রথম অবস্থানের জন্য কত বলেছে, m1। v1 মানে কি, v1 মানে আমরা জানি কি, আমরা জানতাম u1 প্লাস v1 সমান d, তাহলে v1 সমান কত লিখতে পারবো, d মাইনাস u1 বাই f, এটা লিখতে পারবো। আর না হলে লেখার দরকারই নেই, তুই এমনি রাখ এনে v1/f 1 নম্বর। আবার লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য কি ফর্মুলা লিখতে পারবো স্যার, একই ফর্মুলা 2 দিয়ে হবে, কি লিখতে পারবো, 1/v2 প্লাস 1/u2 ইজ ইকুয়াল টু 1/f। স্যার লেন্সটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হবে না, ফোকাস দৈর্ঘ্য রিমেন কনস্ট্যান্ট, এফই থাকবে। একে এবারে v2 দিয়ে মাল্টিপ্লাই কর, v2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 প্লাস v2/u2 ইজ ইকুয়াল টু v2/f, বা 1 প্লাস, দেখ দ্বিতীয় লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য v2 কি প্রতিবিম্বের দূরত্ব, u2 কি বস্তু দূরত্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব কি হয়, রৈখিক বিবর্ধন। দ্বিতীয় অবস্থানের জন্য রৈখিক বিবর্ধন কত, m2 বসাও,
m2 is equal to v2 by f. This is your second equation. 2 নম্বর। এবার প্রমাণটাতে দেখ m2 মাইনাস m1 আছে, তাহলে 2 মাইনাস 1 করে দে। 2 মাইনাস 1 করলে 1 প্লাস m2 মাইনাস 1 মাইনাস m1 is equal to v2 by f মাইনাস v1 by f। তাহলে আমি কি লিখতে পারবো? m2 মাইনাস m1, স্যার 1 গুলো কেটে যাবে, এখান থেকে f টা কমন চলে গেল, v2 মাইনাস v1 বা m2 মাইনাস m1 is equal to, তুই বল আমরা কি জানতাম, এদিকটাতে লিখছি u1 প্লাস v1 সমান d, u2 প্লাস v2 সমান d। আমরা কি পেয়েছিলাম u1 is equal to v2 and v1 is equal to u2। এখন u1 minus u2 is equal to v2, v1 minus v2 is equal to x, এই সরি এটা v2 minus v1 হবে, v2 minus v1 একদম প্রথম প্রমাণটায় v2 minus v1 সমান কত, x হয়। তার মানে এইখানে লিখবো x by f। তুই ব্র্যাকেটে শুধু ছোট্ট করে লিখে দে, এটা থেকেই তো পেয়েছিস, তুই শুধু লিখে দে ব্র্যাকেটে যেহেতু u1 minus u2 is equal to v2 minus v1 is equal to x, so f সমান x by m2 minus m1 proved। স্যার একদম সোজা সোজা প্রমাণ, একদম সোজা সোজা প্রমাণ, বিশাল ইম্পর্টেন্ট। এবার দেখ এই কোশ্চেনটাকে কিরকম ভাবে ঘুরিয়ে দেবে, দেখ অন্য প্রমাণ চলে আসবে। বলছে একটি বস্তুকে একটি উত্তল লেন্স থেকে কিছু দূরে রাখলে, কিছু দূরে রেখেছে, যে সদ্বিম্ব গঠিত হয় তার বিবর্ধন m1, মানে লেন্সের প্রথম অবস্থান। বস্তুকে x দূরত্ব সরালে, বস্তুটাকে যদি x দূরত্ব সরাস তাহলে লেন্সের অবস্থানকে, আমি ধর বস্তুটাকে ফিক্সড রেখেছি, লেন্সটাকে সরিয়ে দিলে কি হয়ে যাবে, বস্তুর দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। যে সদ্বিম্ব গঠিত হয় তার বিবর্ধন m2 হলে প্রমাণ করো লেন্সের ফোকাস দূরত্ব এটা। কোশ্চেনটা জাস্ট একটু স্লাইড ঘুরিয়ে দিয়েছে, স্লাইড ঘুরিয়ে দিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে তোকে এখানে লিখতে হবে, প্রথম ক্ষেত্রে কি লিখতে পারবো, 1 by v1 plus 1 by u1 is equal to 1 by f, কারণ স্যার উত্তল লেন্স আর সদ্বিম্ব, এই ফর্মুলা হবে। এবার তুই u1 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এটা হবে u1 by v1 plus 1 is equal to 1 by f, বা স্যার v1 by u1 মানে তো m1, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 by m1 plus 1 is equal to 1 by f, এই সরি এটা u1 দিয়ে মাল্টিপ্লাই হবে, u1 এক নম্বর দিয়ে রেখে দাও। দ্বিতীয় ক্ষেত্রে তুই কি পাবি, 1 by v2 plus 1 by u2 is equal to 1 by f। সেম ভাবে u2 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এটা কি আসবে u2 by v2 plus 1 is equal to u2 by f। তার মানে এটাকে আমি কি লিখতে পারবো, m2, এই সরি 1 by m2 minus 1 is equal to u2 by f। 2 নম্বর দেখ 1 by m2 থেকে আছে 2 minus 1 করে দে, সেম জিনিস চলছে, করলে কি পাবি 1 by m2 minus, এটা প্লাস 1 ছিল, প্লাস 1 minus 1 by m2 minus 1 by m1 minus 1 is equal to u2 by f minus u1 by f। তাহলে এখান থেকে কি পাবো, এটা কাটবে 1 by m2 minus 1 by m1 is equal to f কমন গেল u2 minus u1, সেম জিনিস দেখ, এই যে সেম জিনিস u2 minus u1 কত হয়, x হয়। স্যার ওখানে তো u1 minus u2 ছিল, একই ব্যাপার গো ভাই, ডিস্টেন্সের ডিফারেন্সটা কত, x, তো সেটাই লিখতে হবে 1 by m2 minus 1 by m1 is equal to x by f, বা f is equal to x by
1/m2 माइनस 1/m1 हो गया प्रूफ। একই কোয়েশ্চেন তোকে এরকম ভাবে ঘুরিয়ে দেবে, বুঝছিস না বুঝিনিস? যখনই দেখবি 1/m2 আছে তখন u1 দিয়ে মাল্টিপ্লাই করবি, মানে ইউ দিয়ে মাল্টিপ্লাই করবি, আর যখন এমনি m2 m1 থাকবে তখন ভি দিয়ে মাল্টিপ্লাই করবি। আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট প্রমাণটা দেখবি বিভিন্ন বইয়ের হটসে দেওয়া থাকে শেষে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা করলেই এই রিলেটেড যে থিওরিগুলো হয় সেগুলো হয়ে যাবে। চলো দেখি। এরপর এই কোশ্চেনটা স্যার বোর্ডসের বিভিন্ন সালে পড়েছে এবং বিভিন্ন তুই দেখবি এই যে আমাদের কোশ্চেন ব্যাংক যে হয় এই কোশ্চেনটা অনেক জায়গায় দেওয়া আছে। কি বলছে? কোশ্চেন তোকে ঘুরিয়ে দিচ্ছে। একটি পর্দা থেকে একটি বস্তু ডি দূরে রাখা আছে, তার মানে বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব কত? ক্যাপিটাল ডি, রিমেন আনচেঞ্জড। একটি উত্তল লেন্স পর্দায় একটি স্পষ্ট সৎ প্রতিবিম্ব গঠন করে। ওকে, পর্দার দিকে লেন্সটিকে এক্স দূরত্ব সরালে, পর্দার দিকে সরাস বা বস্তুর দিকে সরাস মানে কি? এটা পর্দা, এটা বস্তু, লেন্সের প্রথম অবস্থান, তুই এবার পর্দার দিকে সরাচ্ছিস, লেন্সের দ্বিতীয় অবস্থান, কিংবা বস্তুর দিকে সরাচ্ছিস, দ্বিতীয় অবস্থান নয়? আচ্ছা স্যার ঘুরিয়ে দিচ্ছে, তার মানে কি লেন্স দুটোরও ভিন্ন অবস্থানের মধ্যে দূরত্ব এক্স। গোদা বাংলায় প্রথমে এখানে রেখেছিলিস, পর্দার দিকে সরিয়ে দিলি, দ্বিতীয় অবস্থান হয়ে গেল। কত দূরত্ব সরিয়েছিস এখান থেকে? এক্স। তাহলে লেন্সের প্রথম অবস্থান, লেন্সের দ্বিতীয় অবস্থান, তাদের মধ্যে পার্থক্য কত? এক্স। সেম জিনিস তোকে ঘুরিয়ে দিচ্ছে। একটি স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় পর্দাতে, প্রমাণ করো প্রতিবিম্ব দুটির আকৃতির অনুপাত ডি প্লাস এক্স বাই ডি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। আঁকাটা মনে আছে? সেম জিনিসের জন্য তুই ভাব, লেন্সের উত্তল লেন্সের ক্ষেত্রে 1/v প্লাস 1/u সমান কত হয়? 1/f। এবার দেখ, আমরা কি জানতুম? u প্লাস ভি সমান ডি, তাহলে ভি সমান কত হবে? ইউ মাইনাস ডি মাইনাস ইউ, বসিয়ে দাও, বা 1/d মাইনাস ইউ। সেই প্রথম প্রমাণটার মতন তুই ইউ এর দ্বিঘাত সমীকরণটা নিয়ে আসছিস, ইউ ইন্টু ডি মাইনাস ইউ, ইউ প্লাস ডি মাইনাস ইউ, ইউ ইউ এলিমিনেটেড, 1/f। তো তোর আসবে কি? এফ ডি ইজ ইকুয়াল টু ইউ ডি মাইনাস ইউ এ স্কোয়ার, বা ইউ স্কোয়ার মাইনাস ইউডি প্লাস এফ ডি সমান 0। ইহা কি? ইহা ইউ এর একটি দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ স্যার, তাহলে u1 সমান কত হবে? ডি প্লাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ডি স্কোয়ার মাইনাস 4fd, সে যেটা ছিল সেটাকে লিখছিস, 4fd বাই 2, এবং u2 ইজ ইকুয়াল টু ডি মাইনাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। স্যার এটাকে সলভ করলে তো ওটাই আসবে, দুটো ইকুয়েশন আসবে। হ্যাঁ স্যার, কারণ দুটো অবস্থান তো। তুই লেন্সকে প্রথমে রেখেছিলিস u1, তারপর লেন্সটাকে যখনই এক্স দূরত্ব পর্দার দিকে সরাবি, দ্বিতীয় অবস্থান, তার জন্য প্রতিবিম্ব দূরত্ব, এই বস্তু দূরত্ব এটা। হ্যাঁ স্যার বুঝলাম। এখন তুই আমায় বল, এইটা আমি পেলুম u1, এইটা পেলুম v1। আমরা জানি x সমান কত হয়? u1 মাইনাস u2। এই যে স্যার একদম প্রথমে চলে যাও, একদম প্রথমে যেটা করেছিলাম এদিকে আয়, এই যে u1 মাইনাস u2, এটাই তো x। হ্যাঁ স্যার, ওটাকে ইউজ করছি, ওই জিনিসটাকে আমরা এখানে ইউজ করছি। এখানে অনেকগুলো পেজ হয়ে গেছে বলে তাই ওই জিনিসটাকে আমি ইউজ করছি। তাহলে এইখান থেকে আমায় বল u1 মাইনাস u2 সমান x সমান u1 মাইনাস u2। আচ্ছা, তাহলে এই x সমান আমি কি পাবো? আন্ডার রুট এই d প্লাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2 মাইনাস ডি মাইনাস আন্ডার রুট ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। x ইজ ইকুয়াল টু, দেখ এখান থেকে ডি কেটে যাবে, 2 LCM হবে, 2 কেটে যাবে, ডি স্কোয়ার
-4FD আন্ডার রুট, এটা বলতে পারবো, এটা বলতে পারবো। তার মানে দেখ আমি বলতে পারবো এটাই x নয়, তাহলে আমি বলতে পারবো u1 সমান এই, এটা 2 আসবে, 2 কেটে যাবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে u1 ইজ d প্লাস x/2 এবং u2 সমান d মাইনাস x/2। এই দেখ এই দেখ এখানটা দেখ স্যার, এইটাই কি এসছে x, তাহলে আমি এখানে বলতে পারবো না u1 সমান d প্লাস x/2, u2 কি d মাইনাস x/2, মানে এইটাকে জায়গায় x লিখছি। স্যার আমি বার করে নিয়েছি এখানে। আচ্ছা স্যার, এবার ভাব প্রতিবিম্বের আকার দরকার আমার, তাই তো, প্রতিবিম্বের আকারের অনুপাত। এখন তুই কি জানতিস? আমরা জানি u1 প্লাস v1 সমান কি d, তাহলে বল এখান থেকে v1 সমান কত হবে, d মাইনাস u1, ভ্যালুটা বসাই, বা v1 ইজ ইকুয়াল টু d মাইনাস d প্লাস x/2, তার মানে v1 তোর কত আসছে 2d মাইনাস d প্লাস x/2, তার মানে তোর v1 আসছে d প্লাস x/2, d প্লাস, এটা মাইনাস হবে তো, এটা মাইনাস হবে, সরি দিস ইজ মাইনাস, আরে ওইখানেও তো পেয়েছিলুম, উল্টোটা আসছিল, v1টা এটা পেলি। সেম ভাবে আমাকে বল u2 প্লাস v2 সমান কি হয় d, তাহলে v2 সমান কত হবে d মাইনাস u2, তুই প্রমাণ করে দেখিয়ে দিলি স্যারকে যে না আমি এখান থেকে পেয়েছি, d মাইনাস u2 কত এসছে বল, d মাইনাস x/2, বা v2 সমান 2d মাইনাস d প্লাস x, কারণ দেখ তুই তো এখানে প্রমাণ করে নিস আগে, ডাইরেক্ট এটা লিখতে পারবি না, পরপর প্রমাণ করে দেখিয়ে দেয়াই ভালো, বা v2 ইজ ইয়োর d প্লাস x/2। তাহলে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের আকার মানে বিবর্ধন, প্রথম ক্ষেত্রে m1 সমান v1/u1, কত হবে বলো, v1 কত এসছে d মাইনাস x/2, u1 কত ছিল d প্লাস x/2, 2 কেটে যাবে, তাহলে m1 সমান d মাইনাস x/d প্লাস x। ইয়েস স্যার। দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন কি, দ্বিতীয় ক্ষেত্রে m2 সমান v2/u2, বলো v2 এর মান কত, এখান থেকে দেখে বলো v2, d প্লাস x/2, u2 কত d মাইনাস x/2, স্যার 2 কেটে যাবে, তাহলে m2 সমান কত এলো d প্লাস x/d মাইনাস x। হয়েছে? তোকে প্রমাণ কি করতে বলেছিল, দুই ক্ষেত্রে এটা করতে হবে, অতএব m2/m1 ইজ ইকুয়াল টু, বসাও d প্লাস x/d মাইনাস x, আর এটা কত d মাইনাস x/d প্লাস x, স্যার d প্লাস x টা উপরে চলে যাবে, অতএব m2/m1 সমান d প্লাস x এর হোল স্কোয়ার বাই d মাইনাস x এর হোল স্কোয়ার। প্রমাণিত। মানে এখানে তোকে বিবর্ধনের অনুপাতটা চেয়েছে, তুই পরপর করে দেখালি, একদম ইজি প্রমাণ, এই কয়েকটা যে প্রমাণ, এই যে 8টা প্রমাণ বললাম, এই 8টা প্রমাণের মধ্যে একটা দেয়। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। চল নেক্সট কোশ্চেন দেখি কি দিচ্ছে। দেখ পরে কি হেডিং মেরেছি, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, তার সঙ্গে লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতা কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা স্যার, বিজ্ঞানী কসই ছিলেন,
বিজ্ঞানী কশির সূত্র ছিল মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে এ ও বি ধ্রুবক। আচ্ছা স্যার, মিউ কি? মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, ল্যামডা কি? আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে আমরা কি বলতে পারি? অতএব মিউ ইজ প্রায় প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কোয়ার। প্রায় তুই এরকম ভাবতে পারিস, গরু প্লাস গরু, এটাও গরু হবে, ভাবা যায় তো? মাত্রা বিশ্লেষণ, তার মানে আমরা এটা বলতে পারি, প্রায় বলা যেতে পারে। তাহলে আমাকে বল, আবার লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি ছিল? আবার লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে যদি আমি এফ ধরি, ফর্মুলা কি ছিল? লেন্স নির্মাতা সূত্র, এফ হলে 1 বাই এফ সমান মিউ মাইনাস 1 ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2 ছিল। হ্যাঁ স্যার, তার মানে আমি বলতে পারি 1 বাই এফ, একবারে এফ করে দে, এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই মিউ বলতে পারি। প্রায়। হ্যাঁ স্যার বলতে পারি। কেন বলতে পারি? স্যার R1 R2 কনস্ট্যান্ট। আচ্ছা, বলতে পারি, এখান থেকে এইটা পেলুম। তার মানে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এই দুটোকে যদি কম্বাইন রূপ লিখি, তাহলে কি আমি বলতে পারবো এফ ইজ প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার। বলতে পারবো। মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কোয়ার, তার মানে এখানে 1 বাই ল্যামডা স্কোয়ারটা ঘুরে গিয়ে উপরে হয়ে যাবে এফ প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার। ইয়েস স্যার। তাহলে গ্রাফ কি হবে? তার মানে যত আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, ফোকাস দৈর্ঘ্য তত বাড়বে। মানে যদি চেঞ্জ করি, গ্রাফ কি রকম হবে স্যার? গ্রাফ যদি দেখি, চলে এসো গ্রাফ দেখবো। হাইজা, এই কালারটা এলো স্যার। কে ওয়াই এর দিকে আছে? এফ, তাহলে এফ কে এই দিকে নাও, আর এই দিকে ল্যামডাকে নাও। প্রপোর্শনাল, তার মানে কি হবে? স্ট্রেট লাইন হবে। চলো স্ট্রেট লাইন টেনে দাও, দিস ইজ ইয়োর গ্রাফ। আবার দেখ, লেন্সের ক্ষমতা পি হলে আমরা কি জানতাম? পি সমান 1 বাই এফ। হ্যাঁ, যদি এফ মিটারে হয়, আর না হলে 100 বাই এফ। যদি এফ সেন্টিমিটারে হয় তাহলে 100 বাই এফ, আর যদি এফ মিটারে হয় তাহলে 1 বাই এফ। অতএব পি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার, 1 বাই ল্যামডা স্কোয়ার হয়ে যাবে, কারণ এফ প্রপোর্শনাল টু ল্যামডা স্কোয়ার ছিল। তাহলে এক্ষেত্রে গ্রাফ কি হবে? দেখো, ওয়াই এর দিকে কে ছিল বলো? ওয়াই এর দিকে পি আছে, আর এক্স এর দিকে ল্যামডা আছে। এদিকে পি, এদিকে ল্যামডা। এর গ্রাফ কি রকম হবে? অধিবৃত্তাকার, এই পরাবৃত্তাকার। অধিবৃত্তাকারই হবে, অধিবৃত্তাকার হলে ডাইরেক্ট হতো, এটাকে পরাবৃত্তাকার বলবো। আয়তকার পরাবৃত্তাকার গ্রাফ, হয়েছে। এইখান থেকেও তোকে কোশ্চেন দিতে পারে, কিরকম না বোধমূলক কোশ্চেন তোকে দিতে পারে, এবং বাইরেকার পরীক্ষাতে এরকম গ্রাফ দিতেই পারে এন্ট্রান্সে। তো এই জিনিস টোটাল ছিল। এরপরে অ্যাসাইনমেন্ট স্বরূপ দেখ, আমাদেরও চাপ হয়ে যায় অ্যাসাইনমেন্ট দেয়া। হ্যাঁ, একটু লেট হয়ে যায় মানে ভিডিওস দিতে, কারণ ভিডিও এডিট করতে সময় লাগে বাবা। তো ভিডিও করতে হবে, এডিট করতে হবে, তো একটু দেরি হওয়ার জন্য আই এম ভেরি সরি। আর তোরা যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছিস তার জন্য থ্যাংক ইউ। আর তোরা ভালো করে পড়াশোনা কর, তাহলেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর যেটা অ্যাসাইনমেন্ট আমি খাতায় নিজের কোশ্চেন লিখি, খাতায় কোশ্চেন লিখে তারপর দিতে হয়। খাতায় আমাকে আগে কোশ্চেন লিখতে হয়, এই টপিক থেকে এই কোশ্চেন হতে পারে, তার সঙ্গে আমি বিভিন্ন জায়গার কোশ্চেন দেখে ওই কোশ্চেনগুলো দিই, তার সঙ্গে আমি নিজে কিছু বানাই,
কিরকম বানানো, যেমন ধর তুই এরকম পড়লি, এটা পড়লি, এই জিনিসটা তুই পড়িছিস, তোকে এই সেম সিকোয়েন্স দিয়ে তোকে এটা ইউজ করতে হবে, এরকম কোয়েশ্চেন দিয়ে দিলাম। সেগুলো নিজে বানানো বলতে এই রকম ধরনেরই কোয়েশ্চেন তোকে এন্ট্রান্সে দেয়, সেইগুলো বানানোর জন্য আমাদের টাইম লাগে, তার জন্য হয়তো অ্যাসাইনমেন্ট একটু দেরি হয়। তো তোরা ভালো করে পড়তে থাক। এই জিনিস ছিল। গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স কমপ্লিট হলো। আমি আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ থেকে সাধারণত কোশ্চেন দেয় না, আমি ওইটা একটা ওয়ান শট করে দিয়ে দেবো। তারপরে আছে হচ্ছে আমাদের ওর পরে হচ্ছে আলোকীয় যন্ত্রাদি আছে। আলোকীয় যন্ত্রাদি থেকে একটা কোশ্চেন দেয়, কিন্তু অপশানে থাকে, মানে আগের সিস্টেম অনুযায়ী বলছি। তো সেক্ষেত্রে আমি ওইটাও একটা ওয়ান শট করে দিয়ে দেবো। তারপর আমরা ওয়েভ অপটিক্সে চলে যাব। ভয় নেই, তো টাইমের আগেই সিলেবাস শেষ হয়ে যাবে। আরে আমাদেরও তো মাথার উপর প্রেশার থাকে যে আগে সিলেবাস শেষ করতে হবে, আর তোদের ক্ষেত্রে 1 মাস আমরা কম কাটছি, কিছু করার নেই। তো এইভাবেই পড়াশোনা করতে থাক, আর বারংবার বলছি পর পর পার্ট দেখে দেখে তুই পড়াশোনা কর, তোর কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে, একদম ইজি ভাবে বোঝাই আমি। তো চলো ভালো করে পড়াশোনা করতে থাকো, টাটা।